শায়েখ নতুন মাদ্রাসায় দানের বিষয়ে কিছু বলবেন? অবশ্যই। আপনাদেরকে আজকে যে আয়াতগুলো বলছিলাম তার মধ্যে একটা আয়াত আপনারা পেয়েছেন যে, হে আল্লাহ, আর যদি একটু সময় পেতাম তো কিছু টাকা দান করতাম। তো যতক্ষণ হায়াত আছে তার মধ্যেই দান করেন। এক বক্তা অন্য বক্তার সমালোচনা করে, এগুলো ঠিক নয়। বর্তমান যুবক সমাজ বিভিন্ন অপরাধে লিপ্ত, এই সম্পর্কে আপনার নসিহত কি? বিবাহের সাধ্য থাকলে বিবাহ করে নিবে, আর বিবাহের সাধ্য না থাকলে সিয়াম পালন করবে। আমার রুমের ভেতর বাথরুম, আমি এখানে অজু করি, আমার অজু হবে কি? যদি টয়লেট তথা পেশাব পায়খানার জায়গা আজকের যুগের আধুনিক বাথরুমে যেমন আলাদা থাকে, ওরকম আলাদা থাকলে গোসলের জায়গায় অজু করতে সমস্যা নাই। নখ বড় থাকলে অজু হবে কি না? নখ বড় রাখা নবীদের সুন্নাত বিরোধী, নবীরা নখ কাটতেন। অজু হবে কিনা, সালাত হবে কিনা, এগুলো প্রশ্ন নয়। সালাত অজু হয়ে যেতে পারে, কিন্তু এটা রাখা সুন্নাত বিরোধী, মুসলিমের পরিচয় নয়। যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে জবাই করা পশু হালাল হবে কি? প্রথমত, স্বাভাবিকভাবে যে কোনো বাজার ঘাট, স্থানীয় এলাকা, এগুলো যদি মুসলিম দেশ হয়, মুসলমান জনবহুল হয়, মুসলমান হোটেল হয়, তাহলে সেই মুসলমানের বিসমিল্লাই যথেষ্ট। কিন্তু যদি এক্সাক্ট নির্ধারিত নির্দিষ্ট জানা যায় যে আজকে অমুক গ্রামে অমুক জায়গায় এই জবাইটা হচ্ছে, তো চেষ্টা করা উচিত সেই জবাই যেন একজন নামাজি মানুষই দেয়। খেতে বসে ফোনে ওয়াজ শোনা যাবে কি? খেতে বসে অন্য কোনো কাজ না করে মনোযোগ দিয়ে খাওয়াই উচিত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা না বলে, খুব জরুরি না থাকলে পরে ওয়াজ শুনবে। আমি সামনের কাতারে, বায়ু এসেছে, বের হতেও লজ্জা লাগছে। বের হতে হবে, এই কথাই ঠিক। লজ্জা লাগ এখানে লজ্জা লাগার কিছু নাই। শীতে ফরজ গোসলে কোনো ছাড় আছে কি? যদি প্রচণ্ড অসুস্থ হয় সেক্ষেত্রে তায়াম্মুম করবে, তাছাড়া কোনো ছাড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ঘুমাতে এবং ভ্রমণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিরুপায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মানুষ নিরুপায় তার উপর আল্লাহ কিছু চাপিয়ে দেন না, যার সাধ্যে আছে সেই যেন চেষ্টা করে। কত দিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না? বাচ্চা নষ্ট করার তো আসলে কোনো দিন নাই। স্থায়ীভাবে সন্তান নেওয়া বন্ধ করা হারাম। স্বাভাবিক সময়ের জন্য সন্তান নেওয়া বন্ধ করা যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার যে পিতার যে শুক্রকীট আছে সেটি কোনো কিছু ফরমেট রূপ নেওয়ার আগেই যে ওষুধগুলো আমাদের মা এবং বোনেরা খায়, যেটির মাধ্যমে বাচ্চা পেটে আসেই না, ওই পর্যন্ত ঠিক আছে এবং সাময়িক সময়ের জন্য ঠিক আছে। আর বাচ্চা যখন পেটে চলে আসবে তখন সেই বাচ্চাকে হত্যা করার আর কোনো সুযোগ নয়। স্বাভাবিক একজন মানুষ জীবিত অবস্থায় হত্যা করলে যা গুনাহ, একটা বাচ্চাকে হত্যা করলেও তাই গুনাহ। আর সেক্ষেত্রে আপনি এতটুকু কল্পনা করতে পারেন যে আপনার কোলে যে বাচ্চা আছে বা আরেকজনের কোলে যে বাচ্চা আছে, ওই রকমই একটা বাচ্চা পেটে আছে। সালাতের সময় মুখ হাত পা ঢেকে সালাত আদায় করা উচিত, না মুখ হাত পা খোলা রেখে? যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আশেপাশে কোনো পুরুষ মানুষ না থাকলে তারাও হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল এবং পায়ের পাতা এগুলো খোলা রেখে সালাত আদায় করবে, এটাই সুন্নাত। মেহেদি পায়ে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। সালাত বাদে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা যাবে কি? কোনো সমস্যা নেই, বিধি নিষেধ কিছুই নেই, স্বাভাবিক। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করার ক্ষেত্রে যদি মানুষ মনে করে যে এই দিনে ভালো কিছু করলে ভালো কিছু হবে, তাহলে শিরক। আর ভালো কিছু করলে ভালো কিছু হবে এরকম কোনো বিশ্বাস নাই, এমনি পালন করে যুগের সাথে, তাহলে হারাম, তাহলে স্বাভাবিক হারাম। আর কল্যাণকর কিছু মনে করে পালন করলে শিরক। আল্লাহ বলছে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? আল্লাহ বলছেন মানুষ যেন আমাকে বেশি লজ্জা পায়, সেক্ষেত্রে না করাই উচিত। স্বাভাবিক বাধ্যবাধকতার পরিস্থিতি যদি হয়, কোনো সমস্যা যদি থাকে, তাতে গুনাহ নয়, কিন্তু উচিত পোশাক গায়ে রেখে গোসল করা। অলসতা বশত সালাত না পড়া আর অস্বীকার করা, দুইটার কি একই বিধান? অলসতা বশত সালাত একদিনও পড়ে না আর অস্বীকার করে, দুইটা প্রায় একই। আর অলসতা বশত সালাত মাঝে মধ্যে মিস যায়, মাঝে মধ্যে পড়ে, তাহলে ওই যে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত থেকে গাফেল, কিন্তু তার হুকুম সালাত অস্বীকারীর মতো নয়। সে সালাত আদায়কারী কিন্তু তারও ধ্বংস আছে, কেন? সে সালাত থেকে গাফেল।
কি প্রশ্ন করেছে! আহলে হাদিসরা আবার এগুলো প্রশ্ন করেনি। একজন দেওবন্দি অনুসারী স্কুল শিক্ষকের প্রশ্ন, মহিলারা কি প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখতে পারবে? মহিলারা দাওয়াতি কাজের উদ্দেশ্যে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সফর করতে পারবে না। আর মহিলাদের দাওয়াত বা প্রচার কাজে অংশগ্রহণ করা জরুরি নয়। যখন এরকম ছেলে নাই, দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, সেই সমস্ত পরিস্থিতি হলে সেটা ভিন্ন কথা। অথবা এরকম কোনো স্পেশাল মেয়ে যার কাছে স্পেশাল নলেজ আছে, জ্ঞান আছে, তো মানুষ তার কাছে যাবে জ্ঞান নেওয়ার জন্য। বাসায় দাওয়াতি কাজ করতে পারে, মেয়েরা নিজ নিজ বাসায় আশেপাশের পাড়া প্রতিবেশীর মতো দাওয়াতি কাজ করতে পারে। দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা, মুসলমানি করা, এগুলোর সম্পর্ক ফরজের সাথে নয়। এগুলোর সম্পর্ক হচ্ছে মুসলমানের চিহ্ন। আপনি একজনকে বলতে বলেন যে মুসলমানি করা ফরজ, সে দলিল আদিল্লা কোরআন হাদিস থেকে পেশ করুক, কথা ওইটা নয়। কথা কি? মুসলমানি করা মুসলমান হওয়ার চিহ্ন। তো দাড়ি রাখা কি মুসলমান হওয়ার চিহ্ন? যে দাড়ি নাই সে মুসলমানদের কাতারে পড়ে না, মানুষ দেখলে মনে করবেন না সে মুসলমান না, সে হয়তো কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, চাড়াল, হিন্দু। আর যদি দাড়ি থাকে তাহলে এটা একটা আলামত যে না এই লোকটা মুসলমান হতে পারে। ইসলামী জালসায় মহিলারা পর্দার আড়াল থেকে প্রজেক্টর দেখতে পারবে। আমি শপিং ব্যাগের প্রিন্টের কাজ করি, অনেক সময় অনেক শপিং ব্যাগে ঈশ্বর সর্বশক্তিমান এই কথা লিখতে বলে। এইটা একটি ধর্মবিরোধী কথা। আপনি লিখতে বলবেন আল্লাহ সর্বশক্তিমান, তাহলে করা যাবে ইনশাল্লাহ। চারঘাটে আহলে কোরআনের প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তাদের বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে দাওয়াতি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আমাদের লেখনী, এগুলোকে আপনারা সাথে রাখতে পারেন। আমারই দুটো বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, এবং আমার একটা ডিবেটও আছে। এগুলো দেখে দাওয়াতি কাজ করবেন, হতাশ হওয়ার কিছু নাই। মিথ্যা বাতিল মতবাদ মাঝে মধ্যে মনে হয় খুব বেশি মানুষ গ্রহণ করছে, স্থায়ীভাবে কখনো এগুলো টিকে থাকে না, ওই সাময়িক, আবার 2 দিন পর হারায় যাবে। কেননা সত্যের শক্তি ভিন্ন, আর মিথ্যার কোনো শক্তি নাই, এটা মিথ্যা। আজানের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কি? কোনো প্রয়োজন নাই। আজান শেষ হয়ে গেছে, আজান শেষের দোয়া পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে ছিল না স্বপ্নে ছিল? অবশ্যই সশরীরে। যদি স্বপ্নে হতো তাহলে মক্কার কাফেরদের মধ্যে কি আর অত কানাঘুষা, অত গন্ডগোল, অত মারামারি হতো নাকি? যদি স্বপ্নে হতো তো সবাই মেনে নিত, হ্যাঁ আমিও তো স্বপ্নে আমেরিকা থেকে ঘুরে এসেছি, সমস্যা কি? আবু বকর সিদ্দিককে মানুষ যে বলছে, জানো মোহাম্মদ কি বলছে? তো কি বলছো? মোহাম্মদ এই ঘুরে এসেছে। তো আবু বকর সিদ্দিক বলছে যে মোহাম্মদ যদি বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কারণেই তো আবু বকরকে বলা হলো সিদ্দিক। তো যদি স্বপ্নেই হয় তো সিদ্দিক কিসের হলো? শায়েখ বর্তমান যুবক সমাজের জন্য কি নাসিহা? আজকের সব পুরো বক্তব্য তো যুবক সমাজের জন্য। সময়ের মূল্য থেকে শুরু করে, সত্যবাদী ন্যায়পরায়ণ হওয়া থেকে শুরু করে, নিজের দিনের উপর কনফিডেন্স রাখা থেকে শুরু করে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে শুরু করে, সবই যুবকদের জন্য। শায়েখ, আমি শয়তানের ধোকায় পড়ে সালাদ ছেড়ে দিই, আবার কিছুদিন পর সালাদ ধরি। শয়তানের ধোকা থেকে বাঁচার উপায়? সৎ বন্ধু, আল্লাহওয়ালা নামাজি সালাত আদায়কারী বন্ধু খুঁজে নাও যে তোমাকে 5 ওয়াক্ত সালাতে দাওয়াত দেবে। শায়েখ, আমার গ্রামের মানুষ ছাগলের জন্য মানুষের গাছে না বলে পাতা ঘাস কাটি। তুমি যদি বুঝো যে ওই মানুষ জানতে পারলে খারাপ মনে করবে, তাহলে কাটা যাবে না। বিবাহের দেনমোহর যদি টাকা না বেঁধে ওমরা হজ করাই, তাহলে কি সেটা সহি হবে? দেনমোহর যদি এভাবেই ঠিক করে থাকেন যে তোমাকে হজ ওমরা করাবো, তাহলে ঠিক আছে। আর যদি ওটা ঠিক না করে থাকেন, পরবর্তীতে বলছেন, তাহলে তো হবে না। বাবা মাকে না জানিয়ে যদি আমি বিবাহ করে থাকি, তাহলে কি এটি জায়েজ হবে? যদি তুমি ছেলে হও আর মেয়ের বাবা মা জানে, মানে মেয়ের বাবার উপস্থিতিতে বা তার সম্মতিতে বিয়ে হয়েছে, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিয়ে শতভাগ বৈধ, কোনো সমস্যা নাই। আর যদি প্রশ্নকারী মেয়ে হয় তাহলে বিবাহ বাতিল। হুজুর আসসালামু আলাইকুম, অজু ব্যতীত কোরআন, এটি উত্তম যে মানুষ অজু অবস্থায়, পবিত্র অবস্থায় কোরআন পড়বে, তবে বাধ্য নয়, জরুরি নয় যে সেটি ছাড়া মানুষ কোরআন পড়তেই পারবে না, বরং সব সময় মানুষ কোরআন পড়তে পারবে।
ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত, এগুলো তো তোমরা জানো, কতদিন শুনেছ। সিজদা দেওয়ার সময় নামাজের নিয়ম পুরুষ মহিলা, এগুলো এগুলো অ্যান্সার সবাই জানে। আল্লাহর নবী সবার জন্য নবী, পুরুষের জন্য মহিলাদের জন্য। তো আল্লাহর নবী যা করবে তা কি খালি পুরুষদের জন্য না মহিলাদের জন্য? সবার জন্য। যতক্ষণ আলাদা না করে দিবে ততক্ষণ সবার জন্য। সবাই বৈঠক শেষের দোয়া পড়ি, আজকের এই প্রতিষ্ঠানে বেশি বেশি দান করি। সুবহান